আসসালামু আলাইকুম। টিউটর বিডি থেকে আমি মনিরুজ্জামান রাফি বলছি। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজ আমরা দেখব আমরা কিভাবে আমাদের একটি পেন ড্রাইভে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখতে পারি, অথবা যাদের কম্পিউটারে এসএসডি নেই তারা কিভাবে এসএসডির স্বাদ নেবেন। অর্থাৎ আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় সকল সফটওয়্যারগুলা আপনার পেন ড্রাইভে ইনস্টল দিয়ে রাখতে পারেন। আপনি কোথাও গেলে আপনার পেন ড্রাইভটার সাথে নিয়ে গেলে আপনি যে কোনো কম্পিউটারে পেন ড্রাইভটা যদি কানেক্ট করেন, তাহলে মনে করবেন যে আপনার সকল ধরনের সফটওয়্যার, যতগুলো প্রয়োজনীয় সফটওয়্যার আছে সবগুলা সেই কম্পিউটার থেকে আপনি রান করতে পারবেন। অর্থাৎ পোর্টেবল করে সেটা রেখে দিতে পারেন। তো চলুন আমরা বেশি কথায় না গিয়ে আমরা টিউটোরিয়াল নিয়ে দিকে মনোযোগী হই। আমাদের ব্রাউজারে চলে গেলাম, গুগল ক্রোম। তো গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবেন পোর্টেবল অ্যাপস, সার্চ দিবেন। আমরা সার্চ দিয়ে নিচ্ছি। এবং দেখুন আমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা সেটা ভিজিট করছি, লিংকে যাচ্ছি। এবং এখানে আসার পর আপনারা এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সেটিকে ডাউনলোড করছি, ডাউনলোড নাও, এখানে ক্লিক করব। দেন আমরা আবার ডাউনলোড ফ্রম পোর্টেবল অ্যাপস এখানে ক্লিক করছি। তো এটি ইনস্টল করার জন্য আপনাদের পেন ড্রাইভটা যদি একটু ফাস্ট হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজগুলো করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ আপনাদের এসএসডি থেকে এই পেন ড্রাইভে যদি ইনস্টল করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের দেখা গেছে আমাদের এসএসডি মতো স্পিড পাবে। তো সেক্ষেত্রে আপনারা ভালো পোর্টেবল ভালো পেন ড্রাইভ ইউজ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছি আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের পেন ড্রাইভটি কম্পিউটার কানেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের পেন ড্রাইভটি এখানে চলে এসেছে। তো এখন আমি আমার এই পেন ড্রাইভে আমি আমার যে সফটওয়্যারটা মাত্র ডাউনলোড দিলাম সেটি ইনস্টল করব। ওকে, নেক্সট, এগ্রি। আমাদের এখানে নিউ ইনস্টল এটা সিলেক্ট করতে হবে, তারপর আমরা নেক্সট। এখন দিতে হবে পোর্টেবল, যেহেতু আমরা আলাদা পেন ড্রাইভ ইনস্টল দেব, সেক্ষেত্রে আমাদের এটা পোর্টেবল সিলেক্ট করে রাখতে হবে। তো পোর্টেবল রাখার পর আমি নেক্সট দিলাম। নেক্সটে যাওয়ার পরে দেখুন এখানে বলছে যে আমরা কোন পোর্টেবল আমরা পেন ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এখানে দেখুন আমার এখানে একটি আছে, একটা, এবং এখানে একটা আছে। তো আমি চাইতেছি আমার যে মাল্টিবুট সেটার মধ্যে আমি ইনস্টল করব। তো আপনারা দেখে নেবেন এখানে কোনটা, সেটা শিওর হয়ে নেবেন কোনটা আপনার ড্রাইভ। তো আমি মাল্টিবুটে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম, দেন আবার ইনস্টল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটি ইনস্টল না হওয়া পর্যন্ত। আপনারা অবশ্যই এটি আপনাদের যে এক্সট্রা ড্রাইভটা কম্পিউটারের সাথে কানেক্ট দিবেন সেটিতে ইনস্টল করবেন, আপনাদের কম্পিউটার ইনস্টল করবেন না। দেখুন আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন একটু রান করে দেখি, রান, ফিনিশ, ক্লোজ। দেখুন আমার এখানে কোনো সফটওয়্যার নেই, এজন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, পোর্টেবল অ্যাপ ডিরেক্টরি ও চেকিং করছে অ্যাপসগুলো, কি কি অ্যাপস আছে আমরা দেখি, একটু ওয়েট করি। তো এখান থেকে পোর্টেবল অ্যাপস একটি আইকন দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা ক্লিক করলে আমরা এখানে কি কি অ্যাপস আছে বা সফটওয়্যার আছে সেটা এখানে দেখাবে। দেখুন আমরা এখানে নতুন একটা পপ আপ উইন্ডো আসছে যে পোর্টেবল অ্যাপ ডিরেক্টরি, অর্থাৎ আমার
ডিরেক্টরিতে কোনো অ্যাপস নেই, আমি চাইলে এখান থেকে যে কোনো আমার প্রয়োজনীয় অ্যাপসগুলা এখানে ইনস্টল দিতে পারি। মনে করেন যে আমি এখানে আমার একটা প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল দিয়ে নিচ্ছি, যেমন আমরা দেখি কি প্রয়োজনীয় অ্যাপস আছে এখানে। আমরা একটি পরিচিত অ্যাপস ইনস্টল দিব যেটি আমার এখানে নেই। আচ্ছা, আমরা নোটপ্যাড প্লাস প্লাস, আমি দেখি নোটপ্যাড প্লাস প্লাস এখানে আছে কিনা, সার্চ দিয়ে নিচ্ছি। দেখুন নোটপ্যাড প্লাস প্লাস নামে এখানে কোনো অ্যাপস নেই, তো আমি এই অ্যাপসটি ইনস্টল দিচ্ছি আপাতত আমি চেক দেওয়ার জন্য। নোটপ্যাড প্লাস প্লাস, আমরা তারপর নেক্সটে ক্লিক দিব। তো আমরা যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিচ্ছি, তো এটা কিন্তু নেট থেকে ডাউনলোড হবে সরাসরি। আমি নেক্সটে ক্লিক দিলাম। তবে আমরা কিভাবে আমাদের যে কম্পিউটার, নিজস্ব কম্পিউটারে কীভাবে ইনস্টল দিব সেটাও দেখাচ্ছি। তো আমি এটা একটু টেস্ট করার জন্য আমি এটা ইনস্টল দিচ্ছি। তো দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোডিং অ্যান্ড ইনস্টলিং। আমরা এটা সরাসরি নেটে কানেক্ট হচ্ছে এবং নেট থেকে এটি ডাউনলোড হবে। দেখুন মোটামুটি দ্রুতই ডাউনলোড হচ্ছে, 10 সেকেন্ড। আমরা একটি ডাউনলোড দিয়েছি সেজন্য সময়টা খুব কম লাগছে। আমরা চাইলে এখানে মাল্টিপল সিলেক্ট দিয়েও ডাউনলোড করতে পারি। এখন এটি ইনস্টল হচ্ছে। দেখুন একটা মেসেজ আসছে পোর্টেবল অ্যাপস অ্যাডেড। এখন আমি ফিনিশে ক্লিক করতে। তো চলুন আমরা দেখে নিই আমাদের অ্যাপসটি ইনস্টল হয়েছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে পোর্টেবল, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন ডেভেলপমেন্ট নামে একটি ফোল্ডার আছে এবং এর ভিতরে আছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস আমি যখন এনে ক্লিক দিব তখন আমার সেই নোটপ্যাড প্লাস, আমার পেন ড্রাইভটা আসলে খুব বেশি ভালো না, সেজন্য হয়তো আমাদের এটি একটু স্লো কাজ করছে, কিন্তু আপনাদের ভালো পেন ড্রাইভ ইউজ করলে আপনার সেটি ফাস্ট কাজ করবে। দেখুন আমার নোটপ্যাড প্লাস প্লাস এখানে চলে এসেছে। তো আমি একটি অন্য কিছু ইনস্টল করে দিচ্ছি এখন আমাদের কম্পিউটার থেকে। আমাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি সফটওয়্যার এখানে ইনস্টল দিব। তো আমি এটি ক্লোজ করে নিচ্ছি। দেখুন এটি কিন্তু আমাদের কম্পিউটারে নেই, আপনার কম্পিউটারে গেলে এটি পাবেন না। দেখেন আমি সার্চ দিচ্ছি নোটপ্যাড, দেখুন নোটপ্যাড প্লাস প্লাস নামে এখানে কোনো সফটওয়্যার নেই। তো আমি এটি কোথায় পাবো? আমি যখন এই যে পোর্টেবল, আমি এটা কেটে দিচ্ছি দেখুন। তো আমি কেটে দিলে এটি কোথায় পাবো? হয়তো এই যে এখানে দেখুন, এখানে এটি রয়ে গেছে। আচ্ছা দেখুন এখানে এটি চলে গেছে। আমি এখন আমার আবার দিস পিসিতে গেলাম, যাওয়ার পর আমার যে মাল্টিবুট, আমার যে পেন ড্রাইভ সেটিতে গেলাম। সেটিতে যাওয়ার পরে এখানে দেখুন পোর্টেবল অ্যাপস, এর নিচে আছে স্টার্ট। তো আমরা যখন স্টার্টে ক্লিক দেবো তখন আমাদের পোর্টেবল অ্যাপসটি স্টার্ট হয়ে যাবে। দেখুন এই যে এখানে চলে এসেছে। তো আমি এখন কেটে দিতে পারি এবং আমরা এখান থেকে ডেভেলপমেন্টের ভিতরে আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস এটি ওপেন করি তাহলে আমার এটি চলে আসবে। আচ্ছা, তো চলুন আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি অ্যাপস ইনস্টল দিয়ে দেখি। তো আমরা এখানে সার্চ এভরিথিং নামে একটি ছোট সফটওয়্যার আছে, আমরা সেটি ইনস্টল করব। তো এর আগে দেখে নিই আমার এই অ্যাপসটি আমার এখানে ইনস্টল আছে কিনা। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল চলে গেলাম। কন্ট্রোল প্যানেল থেকে আমি চলে গেলাম আনইনস্টল প্রোগ্রাম। দেখুন এখানে সার্চ এভরিথিং নামে কোথাও কোনো সফটওয়্যার নেই। তো আমি আমার সার্চ এভরিথিং যেটি এটি আমি ইনস্টল করছি। তো আমি এটা কপি করলাম, কপি করে দিস পিসি থেকে আমার এক্সট্রা যে ড্রাইভটি আছে আমি সেখানে চলে গেলাম আমার পেন ড্রাইভে, এবং পেন ড্রাইভে গিয়ে আমি পোর্টেবলে গিয়ে আমি আমার সার্চ এভরিথিং সফটওয়্যারটি পেস্ট করে দিলাম। তো দেখুন এটি এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে ডবল ক্লিক করে আমি এটি ওপেন করলাম, দেন এটি ইনস্টল করছি আমি, এগ্রি। এবং আমি যখন এটি ইনস্টল দেব তখন ডেস্টিনেশন ফোল্ডার হিসেবে আমি আমার যে পোর্টেবল ড্রাইভটি রয়েছে পেন ড্রাইভটি আমি সেটি দেখিয়ে দিব, সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে মাল্টিবুট থেকে যে আমার পোর্টেবল, আপনারা অবশ্যই পোর্টেবল অ্যাপস যে নামে যে ফোল্ডারটি রয়েছে সেটি সিলেক্ট দিবেন। ওকে ক্লিক করলাম এবং নেক্সট ইনস্টল। আচ্ছা আমি সেটি রান দিয়ে নিচ্ছি। তো
তো দেখুন আমার এটি এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমি দেখে নিচ্ছি যে আমার এটি আসলে ইনস্টল হয়েছে কিনা। তো আমি কি করলাম, আমি সরাসরি আমার ডিসপিসিতে গেলাম, ডিসপিসিতে গিয়ে আবার মাল্টিবুটে গিয়ে আমি আমার যে ওইটার যে আমি স্টার্ট চলে গেলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমার সফটওয়্যারটা এখানে রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে রান হয়েছে এবং এর ভিতরে যে আদার নামে ফোল্ডার আছে এর ভিতরে কিন্তু এভরিথিং নামে সফটওয়্যারটি ইনস্টল রয়েছে। তো আমরা এর পাশাপাশি আমরা আরও একটি সফটওয়্যার ইনস্টল দিব। তো আমি আরও একটি সফটওয়্যার, তো চলুন আমরা একটি নতুন অ্যাপস ইনস্টল দিয়ে দেখব। তো আমি এখান থেকে অপেরা মিনিটি কপি করে নিচ্ছি এবং ডিসপ্লে যাওয়ার পর আমার যে পেন ড্রাইভ সেখানে এটি পেস্ট করে দিচ্ছি। পেন ড্রাইভের ভিতরে পোর্টেবল অ্যাপস এবং এর ভিতরে আমার এটি পেস্ট করতে হবে। তো আমার অ্যাপসটি পেস্ট হয়ে গেছে। এখন আমি এটি ইনস্টল করছি ডাবল ক্লিক করে, এবং ইনস্টল করার পর আমার পাথ হিসেবে অবশ্যই আমার যে পেন ড্রাইভটি লাগিয়েছি সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে চেঞ্জ করে পাথটি আমি পেন ড্রাইভটি দেখিয়ে দিচ্ছি পাথ হিসেবে মাল্টিবুট, এবং এর ভিতরে আপনার অবশ্যই মনে রাখতে হবে পোর্টেবল অ্যাপস এর ভিতরে ইনস্টল দিতে হবে। আমি পোর্টেবল অ্যাপসটিকে ভিতরে ইনস্টল দিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে পোর্টেবল অ্যাপসের ভিতরে আমি অপেরা নামে একটি ফোল্ডার নিতে পারি। এবং আমি ইনস্টলে ক্লিক করলাম। আমরা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমার অ্যাপসটি দেখতে পাচ্ছি ইনস্টল হওয়ার পর একদম সরাসরি ওপেন হয়ে গিয়েছে। তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি, আবার সবকিছু ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আমার যে মেইনটেনেন্স করার জন্য যে অ্যাপসটি রয়েছে আমি সেটিতে প্রবেশ করছি। এখানে যাবো মাল্টিবুট থেকে আমি স্টার্টে ক্লিক দিলাম। তো স্টার্টে ক্লিক দেওয়ার পর আদার নামে যে ফোল্ডার আছে এর ভিতরে দেখেন যে অপেরা ইন্টারনেট ব্রাউজার নামে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি। তো আমি এটি ওপেন করলাম। তো দেখুন আমার এটি ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছু লিখে একটু সার্চ করি। আমি আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিচ্ছি। আচ্ছা, আমি এখানে সার্চ দিয়ে আমি একটি সার্চ দিয়ে দেখলাম, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তো আমি এখন এটি ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সার্চ এভরিথিং, তারপর ডেভেলপমেন্টের নোটপ্যাড প্লাস প্লাস, এখানে মোট 3টি প্রোগ্রাম রয়েছে। তো আমরা এখন এটি অন্য একটি কম্পিউটারে লাগিয়ে আমি চেক করে নিব যে আমার এগুলো কি আসলে অন্য কোনো কম্পিউটারে কাজ করে কিনা। তো আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এখন আমাদের অন্য একটি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। তো আমরা এখানে আমার যে পেন ড্রাইভটি সেটি কানেক্ট করছি। তো কানেক্ট করার পর দেখুন একটা মাল্টিবুট আমার যে পেন ড্রাইভটি তে সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ডিসপিসি এবং এখান থেকে মাল্টিবুটের ভিতরে গিয়ে আমি স্টার্টে ডবল ক্লিক করলাম, সফটওয়্যারটি রান করলাম। এবং রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সফটওয়্যার চলে এসেছে। তো এর ভিতরে দেখুন আদার নামে একটা ফোল্ডার ছিল। তো আমি এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাপস ওপেন করছি। তো আমি অপেরা মিনি, দেখুন আমার এখানে অপেরা মিনি নামে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া নাই, এরকম কোনো সফটওয়্যার দেওয়া নাই। তো আমি এখান থেকে অপেরা মিনিটি ওপেন করছি, অপেরা ইন্টারনেট ব্রাউজার। তো এটার উপর ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করি। দেখুন আমাদের যে অপেরা মিনি ব্রাউজারটি আছে সেটি ওপেন হয়ে গিয়েছে, এবং আমরা চাইলে এইভাবে আমার এখানে আমার ইচ্ছা মতো আমি অপেরা মিনিটি ব্যবহার করতে পারি। তো এভাবে আপনারা শুধু অপেরা মিনি নাই অন্য অ্যাপসও এভাবে ইনস্টল দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের পোর্টেবল যে
পেনড্রাইভটি আছে সেখানে সেটি সাথে নিয়ে গেলে আপনার যে কোনো কম্পিউটারে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। তো আমরা আগামীতে হয়তো আরও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।